নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজকে যতটুকু দেখাতে এসেছি এই যে একটি বড় পাতিলেবুর গাছ। তো আমরা বড় গাছ লাগাবো না ছোট গাছ লাগাবো সেইটা নিয়ে আমাদের অনেক সময় প্রশ্ন আসে। দেখুন, বাড়িতে যদি মাটি থাকে অবশ্যই সেই মাটির মধ্যে লাগান, কিন্তু যদি জায়গা তো এখন সবারই কম, সবারই জায়গা কমে গেছে অনেক। তো সেই জন্য আমরা ছাদে ব্যালকনিতে আমরা বাগান করতে কিন্তু দ্বিধা করি না, আমরা কিন্তু বাগান সমানে করে যাচ্ছি। আর সেটা টবেই করছি অবশ্যই, কারণ আমার বাগান তো আপনারা দেখেছেন যে ছাদে প্রচুর টবে গাছ, ব্যালকনিতে গাছ। আর তার মাঝে যে প্রশ্নটা নিয়ে এসেছি যে টবের গাছ না মাটির গাছ কোনটিতে ফলন ভালো হয়। তো এই যে পাতিলেবুর গাছটি, এটি আমি মাটিতে লাগিয়েছিলাম। তো মাটিতে লাগানো বা মাটিতে লাগালে কি হয়, কোনো কলম করা গাছ যদি মাটিতে লাগানো হয় তাহলে কিন্তু ফলটা একটু দেরিতে আসে, বা বীজের গাছও দেরিতে আসে। তো এই গাছটা আমি মাটিতে লাগানোর অন্তত 5 বছর পর ফলন এসেছে। যেহেতু মাটিতে একটু ডালপালা অনেক বেশি মেলে, তো সেক্ষেত্রে ফলন অবশ্যই ভালো হয়। মাটিতেও একটু যদি সার ফার দেওয়া যায় খুব ভালো হয়। তো যেহেতু ডালপালা অনেক থাকে তার জন্য ফলনও খুব ভালো হয়। তো এই জন্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একদিকে ছোট ধরেছে প্রচুর, আবার বড় বড়ও আছে। যেহেতু এটি 12 মাসই, এই লেবু গাছটি 12 মাস লেবু ধরে। দেখুন এই যে কত ধরছে দেখা যাচ্ছে। তো ভেতরে ভেতরে দেখা যাচ্ছে এই যে, আবার আরেকটু ভেতরে গেলে দেখতে পাওয়া যাবে। তো একটি বিশেষ অসুবিধার জন্য আমি সামনেটিতে এখন যেতে পারছি না। তো আপনাদেরকে তার জন্যই বলছি যে টবের গাছ আমার ছাদে আছে, আপনারা দেখেছেন। তাতে কিন্তু ছোট ফ্যামিলি হলে একটা কি দুটো পাতিলেবুর গাছ যদি টবে লাগানো হয় তাহলে কিন্তু প্রচুর প্রচুর পাতিলেবু হয়। আর বড় পাতিলেবুর গাছ মাটিতে আছে ঠিকই, কিন্তু এখানে রোদ্দুর ভালো পায় না, যার জন্য রোদ্দুর না পাওয়ার জন্য কিন্তু ফলনটা একটু কম। তো শুধু মাটিতে লাগালেই হবে না, সেখানকার পরিবেশটা দেখতে হবে যে ঠিক মতো রোদ পাচ্ছে কিনা, কারণ লেবু গাছের কিন্তু ভালো মতো রোদ পাওয়াটা জরুরি। কাজেই ছাদে আমরা গাছ করলে ফলনটা ভালো হয়। কেন? কারণ ছাদে আমাদের রোদ টোদগুলো খুব ভালো থাকে, রোদ হাওয়া জল বৃষ্টি সমস্তটাই বেশ খোলামেলার মধ্যে খুব ভালো হয়, যার জন্য ছাদের গাছগুলো কিন্তু যত্ন করলে ভালো ফল পাওয়া যায়। দেখুন এই জায়গাটিতে কতগুলি লেবু ধরা আছে, আর এটি অবশ্যই কিন্তু বাইরের দিকে চলে গেছে, আমার নেটের বাইরের দিকে। আর নেটের বাইরের দিকে গেছে মানে বুঝতেই পাচ্ছেন সেটা কিন্তু আমরা পাবো না, বাইরের মানুষই খাবে। তবে গাছটিতে এমনিতেই এত ধরে, আর এর উপরে আমার ছাদেও গাছ আছে, সেটাতেও আমরা এত পাই যে ভয়ের কিছু নেই। দুটো একটা চলে গেলেও অসুবিধার কিছু নেই, আমাদের সাফিসিয়েন্ট হয়ে যায়। তো একটা কথাই বলবো যে মাটিতে গাছ লাগানোর হলে যে সেই জায়গাটাতে যেন রোদ্দুর পায় ভালো। আর একটা জিনিস, রোদ্দুর না পেলে গাছ কোনো গাছই ভালো হয় না। কম বেশি রোদ্দুর সব কিছুতেই দরকার। কিছু পাতাবাহার আছে যেগুলোতে খুব বেশি রোদের দরকার হয় না, একটু ছায়া আর একটু আলো হলে ভালো হয়। আর কিছু শাক শাক গাছ আছে, যেই শাক গাছগুলোতে খুব বেশি রোদ হলেও অসুবিধা আছে। তবে মাঠে ঘাটে যে শাক হয় তাতে কি রোদ পায় না? খুব ভালো রোদ পায়। আর পাতিলেবুর গাছে, ছাদের গাছগুলো আমি এটাতে কিন্তু কোনো সার দিই না, এটা এমনিতেই হয়, প্রচুরই হয়, তবে হচ্ছে একটু দেরিতে। আর পাতিলেবুর গাছ ছাদে যেটাতে আছে সেটাতে কিন্তু আমি অবশ্যই একটু নিমখোল দিই। যে কোনো লেবু গাছের কিন্তু বিরাট একটা খাবার হচ্ছে নিমখোল। আর পাতাবাহার অ্যাগ্লোনিমা জাতীয় যে সমস্ত গাছ সেগুলো কিন্তু খুব বেশি রোদ্দুরের দরকার হয় না। আর এই যে একটা বিষ লিলি এখানটাতে আছে, এগুলো সব এই জায়গাতেই আছে। আর ওই যে গাছটি আপনারা জানেন আমি একটি ডাল থেকে করেছি, গাছটি খুব ভালো গাছ। আর এরপরেও আমি আরও গাছ কিছু দেখাচ্ছি যেটা আপনারা দেখেছেন, তবু তার চেহারা বা রূপ দেখুন দূর থেকে কেমন লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে এই চিত্রটি। আর এখানে এই সমস্ত গাছগুলি কিন্তু এই সামনের এই গাছটি থেকেই করেছি, এই গাছটি থেকেই করেছি। কাজে এই গাছ একবার লাগালে আর লাগাতে হয় না,
ভালোই বুঝতে পারছেন, কারণ এর গোড়াতে যে আছে এগুলো কিন্তু বাইরে কিন্তু ভালো দাম। এই ছোট্ট একটি নেবেন 100-150 টাকা দাম। তো আপনাদের যদি কারু মনে হয় এই গাছ দরকার, অবশ্যই আমার কাছে নিয়ে যেতে পারেন, আর ফোনে জানালেও হবে সেটা। আর একটা লাগালে এরকমভাবে আপনারা অনেক তৈরি করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজ রাখি, অনেক দিন পর আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে এলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটি অসুবিধায় পড়ার জন্য ভিডিও করতে পারছিলাম না কদিন ধরে। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।